মোহনপুর গ্রামে এক সিসকে শিয়াল ও তার বউ শেফা শিয়ালিনী তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করত। একদিন সিসকে শিয়াল একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওগো স্বামী, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে গো? আমি কি করে তোমার এই মেয়েটাকে নিয়ে থাকবো গো? আমার কথা একটা বারও ভাবলে না। আমি কি করে থাকবো? কি করে সংসারটা চালাবো? কাঁদিস না শেফা, কাঁদিস না। মেয়েটাকে নিয়ে সিসকের এই লিচু গাছটা আছে তো, এই লিচুগুলো তুই বিক্রি করে সংসারটা চালিয়ে নিতে পারবি। ও মামা, তুমি ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো? আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি, তুমিও তো কিছু রান্না করোনি। আমি যে আর খিদের জ্বালা সইতে পারছি না মা। আমাকে কিছু খেতে দাও না মা। মারে, তোর বাবার রেখে যাওয়া যেই টাকাগুলো ছিল সেই টাকা তো শেষ হয়ে এলো। এখন যে আমার কাছে কোনো টাকা নেই, কিভাবে যে বাজার করব? রান্না করার মতো কিছু নেই। ভাবছি গাছের লিচুগুলি বিক্রি করে যদি কিছু টাকা আসে তবে বাজার করে আনবো মা। আর কাঁদিস না। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে গাছের লিচুগুলি পাড়তে থাকে। আর কিছু লিচু পেড়ে শেফা শিয়ালিনী বাজারে বিক্রি করতে যায়। লিচু আছে গো, লিচু, কে কে নিবেন নিয়ে যান। গাছের তরতাজা লিচু, মিষ্টি মিষ্টি লিচু, আমার নিজের গাছের লিচু, খুবই মিষ্টি সুস্বাদু। কে কে নিবেন নিয়ে যান, অনেক কম দামে পাবেন। হ্যাঁ গো শেফা দিদি, তোমার গাছের লিচুগুলো তো বেশ তরতাজা দেখছি। শুনেছি তোমার গাছের লিচুগুলো খেতে নাকি খুবই সুস্বাদু। তো কত করে? আমাকে 100 লিচু দাও তো, আমি তোমাকে টাকা দিচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার গাছের লিচুগুলি অনেক টাকা বিক্রি করে বাসায় যায়। নে মা মিনা, খেয়ে নে। সে কতদিন পরে আমি তোকে একটু ভালো খাবার দিতে পারলাম। ভাগ্যিস গাছের লিচুগুলো ছিল। তোর বাবা গাছটা না লাগালে আমরা না খেয়ে মরতাম রে মা। হ্যাঁ গো, শুনছ? ওই শেফা ভাবিদের গাছে না অনেক লিচু হয়েছে। আজ আমি কিছু লিচু কিনে এনেছিলাম, বেশ ভালো মিষ্টি খেতে। তো তুমি কিছু লিচু ওদের গাছ থেকে নিয়ে আসতে পারবে? ওরা লিচু বিক্রি করে অনেক টাকা পায়। দেখো বউ, মিসিসকে মরে যাওয়ার পর শুনছি ওর বউটা অনেক কষ্ট করে লিচু বিক্রি করে সংসারটা চালাচ্ছে। তুমি আবার ওইদিকে নজর দিতে যেও না। আর এত লোভ করো না, আমি তোমাকে টাকা দিতেছি, তুমি কিনে খেও। মা মিনা, আমি লিচুগুলো নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। তুই কিন্তু বাড়িতেই থাকবি, কোথাও যাবি না মা। আর কেউ যেন লিচু গাছ থেকে লিচু না পেড়ে নিয়ে যায়। ঠিক আছে মা। মা তুমি যাও, লিচু বিক্রি করে এসো। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। আমার জন্য কিছু চিপ আর চকলেট নিয়ে এসো মা। আমি বাড়িতেই থাকবো আর লিচু গাছটা পাহারা দিব। তুমি নিশ্চিন্তে যাও মা। আরে মিনা, তুমি এখানে বসে বসে কি করছো? আমি আসার সময় দেখলাম সামনের মাঠে তোমার বন্ধুরা খেলছে, তোমাকে ডাকছিল। তোমার মা কোথায় গেছে? মা তো বাড়িতে নেই, বাজারে লিচু বিক্রি করতে গেছে। আর আমাকে বলেছে বাড়িটা পাহারা দিতে। তাই আমি বাড়িতে বসে বসে লিচু গাছ পাহারা দিচ্ছি, যেন কোনো চোর এসে না নিতে পারে। আহারে বাচ্চা মানুষ, তোমার বন্ধুরা কি সুন্দর খেলছে আর তুমি কিনা বাড়িতে বসে গাছ পাহারা দিচ্ছ। আমি তোমার লিচু গাছ পাহারা দিচ্ছি, তুমি খেলতে যাও। এভাবে রিঙ্কু শিয়ালিনী মিনাকে ভুলভাল বুঝিয়ে মাঠে খেলতে পাঠিয়ে দেয়। আর এই সুযোগে রিঙ্কু শিয়ালিনী শেফা শিয়ালিনীর গাছ থেকে লিচু পেড়ে চুরি করে সেই লিচু বাড়ি নিয়ে চলে যায়। হ্যাঁ রে মা মিনা, তোকে না বললাম লিচু গাছটা পাহারা দিতে? গাছে তো দেখছি লিচুই নেই। এতগুলি লিচু কে পেড়ে নিয়ে গেল? তোকে বলেছিলাম লিচু গাছটা পাহারা দিতে। কোথায় গিয়েছিলি তুই? মা, ওই রিঙ্কু কাকিমা এসেছিল, আমাকে বলল তোমার বন্ধুরা খেলছে, তুমিও খেলতে যাও।
আমি তোমাদের গাছ পাহারা দিব। এজন্য আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। তার মানে কি রিঙ্কু ভাবি আমার গাছের লিচু চুরি করে নিয়ে গেল? ছি ছি, আমি তো এটা ওনার থেকে আশা করিনি। আর তুইও বোকার মতো ওনার কথা মতো চলে গেলি। কি করব বল, আমরা যে অসহায়। এসব বিচার দিতে গেলেও আমরা যে কোনো সঠিক বিচার পাবো না রে মা। মা, তাহলে আমাদের ঘরে থাকা যে লিচুর বীজগুলি আছে ওগুলি আমাদের ঘরের চালে লাগাবো, যাতে কেউ আর আমাদের লিচু ঘরের চাল থেকে পেড়ে নিয়ে না যেতে পারে। এরপর যেমন বলা তেমন কাজ। শেফা শিয়ালিনীর মেয়ে মিনা ঘরের চালের উপরে লিচু গাছ লাগাতে থাকে। মা, দেখো দেখো, আমাদের লিচুর বীজ থেকে কত চারা গাছ হয়েছে। এগুলো থেকে লিচু হলে অনেক লিচু আমরা বিক্রি করতে পারবো, তাই না মা? এদিকে রিঙ্কু শিয়ালিনী শেফা যখন বাড়িতে না থাকে তখন সে মাঝে মাঝে এসে লিচু চুরি করে নিয়ে যায়। কিছুদিন পর মিনার লাগানো চারা গাছে যখন লিচু হয় তখন মিনা খুশিতে নাচতে থাকে। কি মজা, কি মজা, আমার গাছে অনেক লিচু হয়েছে। আর সব লিচু বিক্রি করে শেফা ও মিনা অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। লিচু আছে গো লিচু, তরতাজা পাকা পাকা মিষ্টি মিষ্টি লিচু। কি হলো রিঙ্কি ভাবি, আপনার কি এখন আর লিচু লাগে না নাকি? আগে তো কিনতেন, এখন তো আর কিনছেন না। শেফা ভাবি, আপনার গাছের লিচু খেতে অনেক সুস্বাদু, আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো আমাকে 100 টাকার লিচু দেন। এভাবে শেফা শিয়ালিনী লিচু বিক্রি করে অল্প কিছুদিনের মধ্যে অনেক টাকা রোজগার করে। আর তারা মা মেয়ে সুখেই দিন কাটাতে লাগে। ওগো, আমার যে খুব পেট ব্যথা করছে, আমি আর পেটের ব্যথা সহ্য করতে পারছি না, তুমি আমাকে হাসপাতালে নিয়ে চলো না। কেন যে আমার এত পেট ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে গো, হাসপাতালে নিয়ে যাও না। আপনার বউয়ের তো খাদ্যনালীতে টিউমার ধরা পড়েছে, কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে, না হলে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে। রিঙ্কু, দেখলে তো, আজ তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করছো। তুমি রোজ রোজ শেফা শিয়ালিনীর কষ্টের লিচু চুরি করে খেয়েছো। এখনো সময় আছে, তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে তোমাকে আল্লাহ ভালো করে দিবে। শেফা দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি রোজ রোজ তোমার গাছ থেকে লিচু চুরি করে নিয়ে খেয়েছি, আমার পেটে যে বড় অসুখ হয়েছে, আমায় ক্ষমা করে দাও প্লিজ। রিঙ্কু ভাবি, এভাবে বলছেন কেন? আল্লাহ আপনাকে সুস্থ করে দেখ। আর আপনি যদি আমার কাছে লিচু চাইতেন আমি আপনাকে এমনিতেই দিতাম। এই নেন, আমার কাছে অনেক ভালো লিচুর বীজ আছে। এই লিচুগুলির যে বীজ হবে সেই বীজগুলো আপনি আপনার বাড়িতে লাগাবেন, দেখবেন অনেক লিচু হবে। আপনি যে লিচু পছন্দ করেন আমি সেটা ভালো করেই জানি।